নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সম্রাট। আমাদের সেই ভিডিও নিয়ে চলে আসলাম, কেদারনাথ যাত্রা, যেটা আমরা টোটাল কমপ্লিট করে উঠতে পেরেছিলাম। লাস্ট ভিডিও কেদারনাথ যাত্রার, এটা পুরো কমপ্লিট ভিডিও। এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছিল। রাস্তা এত পরিমাণে খারাপ, আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। রাত্রির তখন 2:30 বাজে। বিজয় বসে হাসছে, রাজু ও তো পুরো একদম ক্লান্ত হয়ে পড়েছে, যে ভাই সুকেন্দা। আর ওই নিচে দাঁড়িয়ে আছে আমাদের কৃষ্ণ আর উঠতে পারছে না ওখান থেকে। কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে, ওর দ্বারা আর হচ্ছে না, দম নিচ্ছে। আর আমাদের ব্যাগ এত পরিমাণে ভারী হয়ে গেছিলো যে ব্যাগ নিয়ে উঠতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। দেখুন সকালের ভিউটা। আমরা রাত্রে দাঁড়িয়ে পড়েছিলাম 4 জনে। বিজয়, কৃষ্ণ আর গৌতম চলে গেছিলো তারা হাঁটতে হাঁটতে। কৃষ্ণ রাস্তার পাশে শুয়ে পড়েছিল। আমরা একটা ট্রেন নিয়েছিলাম। সকালবেলায় ঘোড়া ধরে আমরা উপরে উঠলাম। 4 কিলোমিটার রাস্তা আমরা যেতে পারছিলাম না, তাই আমরা ঘোড়া নিয়ে নিয়েছিলাম 1000 টাকা করে। এমন সুকেন পিছনে আসছে ঘোড়ায় করে। আর সত্যি কথা বলতে জীবনের ফার্স্ট টাইম ঘোড়ায় ওঠা, মাজা একদম শেষ হয়ে গেছিলো। খুবই কষ্ট কেদারনাথ যাত্রা করা। এই যে ঠিক ডান দিক থেকে একটা ঝর্ণা বয়ে আসছিলো, সেখানে বরফ জমে গেছিলো। এইখানটা একটা মজার বিষয়, ঘোড়াদের আবার পুলিশ আছে। যারা ঘোড়ার ড্রাইভার তাদের লাইসেন্স চেক করে এখানকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন সিভিক পুলিশ, ঠিক তো ওখানে ঘোড়া পুলিশ। দেখুন রাস্তাঘাটও কত সুন্দর পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে। আমরা এই রাস্তা বেয়ে উপরে উঠছি। সত্যি মানে সেই মারাত্মক এক্সপিরিয়েন্স, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। বাদিকে খাদ, আমরা যতটা উঠছি ততটাই মনে হচ্ছে যে রাস্তা কমে বেড়ে যাচ্ছে। আর ওখানকার যারা ঘোড়া নিয়ে ওঠে, কিংবা বিট যাদেরকে ওই ঝুড়ি টাইপের পিঠে বাঁধিয়ে লোক নিয়ে ওঠে, সেসব তারা কী করে ডেইলি 2-3 বার করে জার্নিং করে, আমার মাথার বাইরে সেটা আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু সত্যি খুবই কষ্টের। তারাও পেটের দায়ে এগুলো করে। আমি একটা ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে ঝুড়ি করে নিয়ে মানুষ উপরে নিয়ে ওঠে। সে আমাকে বলছিল যে আমরা অনেকটা সময় ঘুমাতে পারি না আমাদের পায়ে যন্ত্রণার জন্য। সত্যি খুবই কষ্টে। আমি 16 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়েছি। লাস্টে 4 কিলোমিটার রাস্তা আমি আর হাঁটতে পারিনি। আমার সাথে আরও 4 জন ছিল। মানে আমাদের যে কী কষ্ট হয়েছে, কিন্তু বাবার কৃপায় আমাদের সবই ঠিক হয়ে গিয়েছিল। যারা দেখুন নেমে আসছে তাদের কেদারনাথ দর্শন হয়ে গেছে, তারা নেমে আসছিল। এইসব পাহাড়ের গা বেয়ে সব ঝর্ণা নেমে আসছে। দেখুন আমাদের ওই পাহাড়ে যেতে হবে যেখানে বরফের পাহাড়, ঠিক ওই জায়গাটায় আমাদের যে পৌঁছাতে হবে। মানে কী আর বলবো, সবই বাবার কৃপায়। আমরা ঘোরাতে নামিয়ে দিয়েছে আমাদের 2 কিলোমিটার আগে। ওখান থেকে হেঁটে উপরে উঠতে হবে। ওখান থেকে আমার যে কী কষ্ট হচ্ছিল হেঁটে উপরে ওঠার জন্য, আমার দম বন্ধ হয়ে আসছিলো। উপরে অক্সিজেন কম, গাল দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম। আর বারবার মহাদেবকে বলছিলাম, বাবা এতটা কষ্ট দিও না বাবা। মহাদেবের নাম নিচ্ছিলাম আর উপরে উঠছিলাম। এদিকে সুকেন্দা কিশমিশ খেতে খেতে হাঁটা শুরু করে দিল। আর 2 কিলোমিটার পথ গেলেই আমরা কেদারনাথ দর্শন পেয়ে যাব। আমরা দেখুন মন্দিরের সামনে চলে এসেছি। জয় শ্রী কেদার। মন্দিরটা সত্যি অসাধারণ একদম। এখানে মনে হয় স্বর্গ থেকে হাওয়া বয়ে আসে। একটু সুখ পেতে গেলে কষ্ট করতে হয়। তা বাবার এখানে আসতে গেলে
কত চড়ায়, কত ঘাটি ভেঙে তারপর উপরে আসতে হয়। যারা গেছে তারা জানে একমাত্র, যারা যায়নি তারা হয়তো বুঝতে পারছে না। কিন্তু ভাই সত্যি কথা বলতে খুবই কষ্টে বাবার ওখানে পৌঁছানো, পাহাড়ের পর পাহাড় ভেঙে আমাদের পৌঁছে যেতে হয়েছে। আর বাবা যেখানে বসে থাকে একদম পর্বতের উপরে, পাহাড়ের উপরে। এই পিছনে এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা হচ্ছে আমাদের আচার্য শঙ্করাচার্যর, যিনি এই কেদারনাথ মন্দির খুঁজে বের করেছিলেন। আর এইটা হচ্ছে সেই ভীমশিলা, যেই শিলাটা কেদারনাথ মন্দিরের পিছনে এসে দাঁড়িয়ে গিয়েছিল 2013 সালে, উপর থেকে যখন মেঘভাঙা বৃষ্টি হয়েছিল, এসে মন্দিরকে রক্ষা করেছিল এই শিলাটা। এই শিলাটার নাম হচ্ছে ভীমশিলা। এখানে সব সাধু সন্ন্যাসীরা বসে যজ্ঞ করে, ধ্যান করে। মন্দিরের ঠিক পিছন সাইডটা খুবই সাজানো হয় ফুল টুল দিয়ে। যখন মন্দির খোলে দেখুন সবই। আর ওই পিছনে পাহাড় থেকে এই পাথরটা গড়াতে গড়াতে নিচে এসেছিলো। এখনও পুরো জায়গাটা ঠিক করে উঠতে পারেনি, এখনও ভাঙাচুরো আছে মন্দিরের পিছন সাইডটা। কিছুটা জায়গা ঠিক হয়েছে। এই দাদাটা ফ্যামিলি নিয়ে এসেছিল।